নমস্কার। দৈনিক রাশিফল 17ই মার্চ 2025 সোমবার। আজকের দিনে চন্দ্রমা চিত্রা নক্ষত্রে থাকবে বেলা 2:50 পর্যন্ত। তারপরে সাথী নক্ষত্রে অবস্থান করবে। চিত্রা নক্ষত্রের 2টি চরণ পড়ছে তুলা রাশির উপর, আর সাথী নক্ষত্রের 4টি চরণই পড়ছে তুলা রাশিতে। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল এবং সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহুদেব। আর চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার বিশ্বকর্মা। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে কন্যা রাশিতে 23°20' থেকে শুরু হয়, আর তুলা রাশিতে 6°40' পর্যন্ত থাকে। আর সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র, এই নক্ষত্রের বিস্তার হচ্ছে তুলা রাশিতে 6°40' থেকে 20° পর্যন্ত হয়। আর সাথী নক্ষত্রের অধিপতি যে হচ্ছে রাহু এবং অধিপতি দেবতা হচ্ছে আবার পবনদেব। তো যাই হোক, চন্দ্রমা আজকে সারাদিন এরকম অবস্থায় থাকছে, তবে থাকছে হচ্ছে তুলা রাশিতে। তো চন্দ্রমার একটা প্রভাব এবং অন্যান্য গ্রহদেরও প্রভাব রয়েছে। আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এইরকম: বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, তারপরে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এবং তুলা রাশিতে আবার চন্দ্রমা অবস্থান করছে। কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব। মীন রাশিতে একসাথে 4টি গ্রহ: বুধ, শুক্র, সূর্য, রাহু। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে এই 12টি রাশির উপর। তো সবার প্রথম বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে 4র্থ ঘরের অধিপতি। 7ম ঘরে অবস্থান করবে, বেলা 2:50 পর্যন্ত থাকছে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র অবস্থান করবে। তো মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি, 3য় ঘরে অবস্থান করছে, যেটা পুরুষার্থ পরাক্রমের ঘর, যোগাযোগের ঘর, কাগজপত্রের ঘর। তো মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো যাবে। ডকুমেন্টেন্সি, কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং কাজের প্রতি যে একটা একাগ্রতা, এনার্জি, এটা কিন্তু যথেষ্ট লক্ষণীয় হবে। আর্থিক স্থিতি মোটের উপর ভালো থাকবে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী, তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। সময়ের মধ্যে টার্গেট কমপ্লিট করতে পারবে। এবং যারা ব্যবসা করছেন, যারা বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিকালের পর থেকে ঘোরাঘুরি, মন মেজাজ একটু ভালো থাকবে ঘোরাঘুরির দিকে। মেষরাশির ক্ষেত্রে যারা খাওয়া দাওয়ার কাজকর্ম করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন। অ্যাডভেঞ্চার লাইফ থাকবে দাম্পত্য জীবনে বা বন্ধু বান্ধবদের সাথেও। খরচাপাতিও হবে। শিক্ষার্থীদের জন্য অতটা বিশেষ ভালো নয়। প্রেম ভালোবাসার জন্য আজকের দিনটা অতটাও ভালো নয়, বিপরীত পরিস্থিতি থাকবে। তবে দাম্পত্য জীবন ভালো থাকবে, পরস্পরকে সাপোর্ট করবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই ভোলে বাবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3য় ঘরে অধিপতি হয়ে 2:50 পর্যন্ত মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে, তারপরে তো রাহুর নক্ষত্র সাথী নক্ষত্র অবস্থান করবে, সেটা হচ্ছে 6ষ্ঠ ঘরে। বৃষ রাশির ক্ষেত্রে দিন কিন্তু যথেষ্ট ভালো, তবে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। মুখের বাণী যদি ভালো রাখে, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে, না তো শত্রুতা বৃদ্ধি পাবে। যে কোনো কাজ করতে গেলে প্ল্যান মাফিক করতে হবে। মুখের কথায় কাউকে বিশ্বাস নয়। যে কোনো ক্ষেত্রেই কাগজপত্রের অবশ্যই প্রয়োজন। ব্যবসায়িকদের জন্য আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্ট হোক, তারপরে ক্যাটারিং হোক, কোনো খাবারের প্রোডাক্ট হোক, হোটেল ব্যবসা হোক, এই সমস্ত কাজ ঠিক থাকবে। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যথেষ্ট ভালো হবে। বিদেশি কোম্পানিতে যারা কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য ভালো। সফটওয়্যারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। তবে মুখের কথা যথেষ্ট ভালো করতে হবে, তাহলে না হওয়া কাজ সম্পূর্ণ হবে বৃষ রাশির ক্ষেত্রে। সরকারি কিংবা বেসরকারি কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, টার্গেট পূরণ করতে পারবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দিন। তবে নিজের মুখের কথার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে, অর্থাৎ নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি গণ্ডগোলের পরিবেশ থাকবে। তবে অ্যাডভেঞ্চার লাইফও থাকবে, খরচাপাতিও হবে খাওয়া দাওয়ার উপর। বৃষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যথেষ্ট ভালো দিন।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র 2টা 50 মিনিট পর্যন্ত, তারপরে চলে আসবে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে, এবং তুলা রাশিতে অবস্থান করছে পঞ্চম ঘরে। মিথুন রাশির ক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট ভালো দিন, বিদেশ সংক্রান্ত কাজ ভালো হবে, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যারা ব্যবসাদার মানুষ তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি রয়েছে, বিশেষ করে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত তাদের জন্য যেরকম উন্নতি সেরকম পানীয় জাতীয় কোনো খাবার, যেটা মানে পানীয় পদার্থ, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। তবে যেহেতু মঙ্গল রাশির উপর অবস্থান করছে, আমি প্রত্যেকটা ভিডিওতে মিথুন রাশিকে একটি কথা বলে আসি যে অধৈর্য হলে চলবে না, প্ল্যান মাফিক কাজ করতে হবে, কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে, কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত নয় যতক্ষণ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে মঙ্গল থাকবে। শিক্ষার্থীদের ব্যাপারে যথেষ্ট উন্নতির দিন আজকের দিনে। শিক্ষার্থীদের যারা বিশেষ করে সফটওয়্যার লাইনে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি ভালো থাকবে। সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য দিনটি যথেষ্ট ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, হোটেল হোক, রেস্টুরেন্ট, ক্যাটারিং, কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো দিন, দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথা এগিয়ে রাখলে গণ্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আবার অ্যাডভেঞ্চার লাইফও থাকছে, যে কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা বেলা 2টা 50 মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে, যেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, তারপরে অবস্থান করবে সাথী নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র। তো কর্কট রাশির ক্ষেত্রে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। বিদেশে যাওয়ার যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশি কোম্পানিতে যারা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তো বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। চন্দ্রমা মঙ্গলের নক্ষত্রে থাকছে 2টা 50 মিনিট পর্যন্ত, তারপরে রাহুর নক্ষত্রে চলে আসবে, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে কর্কট রাশির। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। তবে কোনো কাজ করতে গেলে আগে কাগজপত্র এগুলোর দিকে দেখে নিতে হবে, কারণ মঙ্গল কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল, একাগ্রতা নিয়ে আসতে হবে কাজের প্রতি। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের কিছুটা হলেও সংঘর্ষ বৃদ্ধি থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, যারা ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত রয়েছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। কর্কট রাশির দাম্পত্য জীবনে আজকে কিছুটা হলেও মনোমালিন্যর পরিবেশ থাকবে, নিজের কথাকে এগিয়ে রাখার জন্য এদিকে যথেষ্ট সাবধান। তবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে তৃতীয় ঘর, 2টা 50 মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্রে, তারপরে হয়ে যাচ্ছে রাহুর নক্ষত্র, সাথী নক্ষত্রে চলে আসবে। কর্মক্ষেত্রে একাধিক ইনকামের যোগ থাকছে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। বিকালের পর থেকে কিছুটা হলো সাবধানতা অবলম্বন করতে হবে, সংঘর্ষ বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাও যথেষ্ট ভালো হবে। যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র, আগে কাগজপত্র দেখতে হবে, তারপরে অন্য কথায়, মুখের কথায় বিশ্বাস নয়। নিজের গোপন জিনিস গোপনেই রাখুন, কারোর সাথে শেয়ার করতে যাবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা যথেষ্ট ডিস্টার্ব করবে, অতএব চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে। সংঘর্ষ অবশ্যই থাকবে, তবে কর্মক্ষেত্রে ইনকামের রাস্তাও থাকবে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন, প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয়। দাম্পত্য জীবনে একটা মনোমালিন্যর পরিবেশ থাকবে, নিজের কথাকে এগিয়ে রাখার জন্য। এবং আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে। ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই বর্জন করুন, সময় মতো খাবার খান এবং তার সাথে দৈহিক চর্চা, যোগব্যায়াম এই সমস্ত করা উচিত, কারণ রাশির অধিপতি অষ্টমে গেছে এবং রাহু আর শুক্রের সাথে জুতি। কোনো গোপন অসুখ বিসুখ এগুলো জেগে ওঠার সম্ভাবনা থাকছে। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9 এবং শুভ রং হচ্ছে হলুদ। ভোলে বাবার উপাসনা অবশ্যই করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন, যথেষ্ট ভালো ফল পাবে সিংহ রাশি।
কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমার 2টা 50 মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র চিত্রাতে থাকছে, তারপরে রাহুর নক্ষত্র অবস্থান করবে, যেটা হচ্ছে সাথী নক্ষত্র। কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো দিন। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি, ভাগ্যের সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে না হওয়া কাজ সম্ভব হবে, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার দ্বারা আকর্ষণের পাত্র হবে এবং সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করতে পারবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আজকের দিনে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে যদি কোনো ইনভেস্টের ব্যাপার থাকে উঠে আসে নিজের কর্মকে প্রসারিত করার জন্য, তাহলে অবশ্যই করা যেতে পারে, তবে কাগজপত্র অবশ্যই দেখে নিতে হবে। কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো দিন, বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাদের জন্য ভালো দিন। নিজের মুখের কথার দ্বারা সামনের ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে। তবে এখনও বলছি, আগেও বলেছিলাম, এখনও বলছি, সেটা হচ্ছে কর্মের ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে। অতএব যে কোনো কাজে একাগ্রতা নিয়ে আসতে হবে। পুনর্বসু নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। দাম্পত্য জীবনে কিছুটা হলেও আজকের দিনে মনোমালিন্য পরিবেশ থাকবে নিজের কথাকে এগিয়ে রাখার জন্য, তবে অ্যাডভেঞ্চার লাইফও থাকবে। অতএব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া। এদিকে আবার মকর রাশির কিন্তু আজকে, কন্যা রাশির আজকে কিন্তু খরচাপাতি রয়েছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে হালকা লাল। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে। 2টা 50 মিনিটের পর চলে আসবে রাহুর নক্ষত্র সাথীতে। তুলা রাশির জন্য যথেষ্ট ভালো দিন। আজকের দিনে নিজের মুখের কথার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। ভাগ্যের সঙ্গ পাবে, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে, তবে কর্মক্ষেত্রে যথেষ্ট কম্পিটিশনও থাকবে। সেই কম্পিটিশনে তুলা রাশি যথেষ্ট এগিয়ে যাবে। প্রবল শত্রু অন্তর্যোগ তৈরি হয়েছে। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তুলা রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি। যারা খাবারের ব্যবসা করছেন, রেস্টুরেন্টের, হোটেলের, ক্যাটারিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। প্রেম ভালোবাসার জন্যও যথেষ্ট ভালো দিন। দাম্পত্য জীবনে নিজের কথাকে যদি এগিয়ে রাখা যায় আজকের দিনে, তাহলে মনোমালিন্য 100% হবে। অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, তাও খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, এগুলো জিনিস থাকবে। অর্থ এদিকেও খরচাপাতি হবে। তুলা রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে দ্বাদশ ঘরে মঙ্গলের নক্ষত্র চিত্রাতে 2টা 50 মিনিট পর্যন্ত, তারপরে চলে আসবে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে কিছুটা হলেও খরচাপাতি বৃদ্ধি পাবে। আজকে নিজের বাজেটটাকে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। বাজেটের ওপারে খরচাপাতি করা যাবে না। এবং তার সাথে বলবো, চন্দ্রমা মঙ্গলের নক্ষত্রে থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির অধিপতি আবার অষ্টমে অবস্থান করছে এই মঙ্গল, পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। একাগ্রতা নিয়ে আসতে হবে। তবে বৃশ্চিক রাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশ সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন, বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের দিনটা কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে। পড়াশোনাতে অতটা মন বসবে না। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো না। একটা বিপরীত পরিস্থিতি তৈরি হবে, একে অপরকে বুঝতে চাইবে না। বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে। একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, এগুলো ব্যাপারে আবার পয়সা কড়ি খরচা হবে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর।
ধনু রাশির জন্য যথেষ্ট দিনটি ভালো। আজকের দিনে চন্দ্রমা অবস্থান করছে লাভের ঘরে চিত্রা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। 2টা 50 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে রাহুর নক্ষত্রে চলে আসবে। কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ হবে, না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে। ভূমি সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কিংবা যারা লাক্সারি কোনো জিনিসপত্রের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ধান চাল গম যারা ইম্পোর্ট করছেন বা এক্সপোর্ট করছেন যথেষ্ট ভালো। কিংবা ক্যাটারিং, হোটেল, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজেও যথেষ্ট ভালো। খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে। যারা ব্যবসাদার মানুষ তাদের আর্থিক স্থিতি থাকবে যথেষ্ট। সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত তাদের জন্য ভালো। তো মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে। আমি এর আগেও বলেছি যে রাশির উপর মঙ্গলের দৃষ্টি পড়ছে, পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে প্ল্যান কিন্তু অবশ্যই লাগবে। তারপরেই যা যা বললাম ওগুলো সব ভালো হবে। প্ল্যান করে চলতে হবে, বাজেট করে চলতে হবে এই ধনুরাশিকে এই সময়। কারণ দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, আর এদিকে মঙ্গলের নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে, আর মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে। অতএব প্ল্যান কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জন্য দিনটি ভালো। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। তবে বিকালের পর থেকে খরচাপাতি বৃদ্ধি পাবে, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো দিকে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির দিনটি যথেষ্ট ভালো। মকর রাশির জন্য দিনটি সত্যিই ভালো। 2টা 50 মিনিট পর্যন্ত থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে, যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তারপরে তো রাহুর নক্ষত্র অবস্থান করবে সাথী নক্ষত্রে। তো ব্যাপক উন্নতির যোগ রয়েছে মকর রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থায় খুব ভালো একটা, যেটা কল্পনার বাইরে হয়ে যাবে হয়তো। কর্মক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছেন, সফটওয়্যার জনিত কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। নতুন এগ্রিমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্ট, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হবে। তবে চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে, প্ল্যান করে নিতে হবে। কারণ মঙ্গল কিন্তু পুনর্বসু নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। অনলাইনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার অনলাইন ফ্রড থেকেও সাবধান, এদিকেও খেয়াল রাখতে হবে। নিজের গোপন জিনিস গোপনে রাখতে হবে। শিক্ষার্থীকেও যথেষ্ট উন্নতি। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, যারা মেডিকেলে রয়েছেন, ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। মোট কথা উচ্চ শিক্ষার্থীর জন্য যথেষ্ট ভালো। তবে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়। পিতা মাতাদের দুশ্চিন্তা থাকবে। প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ঘোরাঘুরি, থাকা খাওয়া, আনন্দ ফুর্তি, এদিকেও খরচাপাতি কিছুটা হবে আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মকর রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। কুম্ভ রাশির জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো। 2টা 50 মিনিট পর্যন্ত মঙ্গলের নক্ষত্র চিত্রাতেই থাকছে চন্দ্রমা, তারপরে চলে আসবে রাহুর নক্ষত্র সাথী নক্ষত্র। তো চন্দ্রমা অবস্থান করছে কোথায়? ভাগ্যের ঘরে, তুলা রাশিতে। ব্যবসাদারদের জন্য যথেষ্ট ভালো। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মরত তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। তবে যে কোনো কাজ করতে গেলে রুটম্যাপ অনুযায়ী করতে হবে। কারোর সাথে বাকবিতণ্ডায় অশান্তিতে জড়িত হওয়া যাবে না, যতই অশান্তির পরিবেশ তৈরি হোক। বাণীর ঘরে একসাথে এতগুলো গ্রহ অবস্থান করছে, শুক্র, রাহু, সূর্য, বুধ। অর্থাৎ নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। সামনের থাকা ব্যক্তি যতই চটাক, কোনো রকম অসন্তুষ্ট প্রকাশ করা যাবে না। এবং কারোর সাথে ঝগড়া গণ্ডগোল অশান্তি করা যাবে না আজকের দিনে। বিশেষভাবে প্রভাবিত হচ্ছে কুম্ভ রাশির যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যোগাযোগ ব্যবস্থা, যারা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো দিন। শিক্ষার্থীদের জন্য যারা সফটওয়্যারের কাজে জড়িত রয়েছে, মেডিকেলে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে রক্তের উপর গবেষণা করছেন বা রক্তজনিত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন। এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো।
প্রেম ভালোবাসা মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবন কিছুটা হলেও অশান্তির পরিবেশ থাকবে। সেটা হচ্ছে কি তৃতীয় ব্যক্তির দ্বারা উস্কানিমূলক কোনো কথাবার্তা সংসারে অশান্তি লাগাবে। অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, তাও ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া এগুলো হবে। এদিকেও আবার খরচাপাতি হবে এই কুম্ভ রাশির জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন, হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করার আগে। যথেষ্ট ভালো দিন কুম্ভ রাশির। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। মঙ্গলের নক্ষত্র 2:50 পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে, তারপরে রাহুর নক্ষত্রে চলে আসবে সাথী নক্ষত্রে। মীন রাশির ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি। কর্মক্ষেত্রে সংঘর্ষ যথেষ্ট থাকবে, তারপরে ইনকাম লাভ। যোগাযোগের ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যোগাযোগ হবে কিন্তু কাগজপত্র ছাড়া কোনো কিছু নয়। কাগজপত্র অবশ্যই দেখে নিতে হবে। ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করা যাবে না। কর্মক্ষেত্রে প্ল্যান করেই চলতে হবে এবং একাগ্রতা নিয়েই চলতে হবে। আজকের দিন অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। বাইরের ফাস্টফুড বর্জন করুন, মানে এবং খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখুন। ব্যবসা যারা করছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি। তবে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, রেস্টুরেন্টের কাজ, কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিছুটা হলেও ভালো। সরকারি কিংবা বেসরকারি কর্মচারীদের জন্য সংঘর্ষ থাকবে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয়, তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য আবার ভালো। যারা গবেষণার কাজে রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন, গুরুর কাছ থেকে বিশেষ জ্ঞান নিচ্ছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। আজকের দিনটি দাম্পত্য জীবন অতটা ভালো নয়। নিজের কথা এগিয়ে রাখার জন্য অশান্তি গণ্ডগোল হতে পারে। আজকের দিনে অবশ্যই ভোলে আবার উপাসনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে হালকা লাল। ধন্যবাদ, নমস্কার।